আপনার বাচ্চা কি হাঁটতে দেরি করছে? বাচ্চার দাঁত বেরোতে সমস্যা হচ্ছে? না খেয়ে খেয়ে দুর্বল হয়ে পড়েছে? তাহলে বন্ধুরা সতর্ক হন। এটা হতে পারে ভিটামিন ডি3-র ঘাটতির লক্ষণ। আর এই সমস্যার সহজ সমাধান হতে পারে কিডরিচ ডি3 ড্রপস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিডরিচ ডি3 ড্রপ কি, এটা বাচ্চাদের কিভাবে এবং কতটুকু পরিমাণ খাওয়াবেন তা সম্পর্কে। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। এই কিডরিচ ডি3 ড্রপসটি তৈরি করে থাকেন ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজ কোম্পানি। এটির মধ্যে আছে ভিটামিন ডি3 বা কোলে ক্যালসিফেরল। এটি 15 ml ফাইলে পাওয়া যায়, যার দাম মাত্র 205 টাকা। বন্ধুরা, এই ভিটামিন ডি3-র ঘাটতির কারণে শিশুর হাড় দুর্বল হয়ে যায়, দাঁত বেরোতে দেরি হয়, এমনকি বাচ্চারা সহজেই ক্লান্ত হয়ে পড়ে। যে সমস্ত বাচ্চাদের রোদে যাওয়ার সুযোগ কম থাকে বা যাদের খাবারে ভিটামিন ডি3 কম থাকে, তাদের মধ্যে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। আর এই সমস্যাগুলো দূর করতে ডাক্তাররা এই কিডরিচ ডি3 ড্রপটি দিয়ে থাকেন। এটাতে রয়েছে ভিটামিন ডি3। এটা ফ্যাট সলিবল ভিটামিন, যা শিশুদের শরীরে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে। এটি শিশুর হাড় মজবুত করে, দাঁতের গঠন ঠিক রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও এটি শিশুদের শরীরে ভিটামিন ডি3-র ঘাটতি পূরণ করে। বন্ধুরা, এই কিডরিচ ডি3 ড্রপটির খাওয়ানোর নিয়ম অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে জেনে শিশুদেরকে খাওয়াবেন। তবে সাধারণত এটি 1 থেকে 6 মাসের শিশুকে 6 ফোঁটা করে দিনে একবার খাওয়ার পর খাওয়াতে পারেন এবং 6 মাস থেকে 1 বছরের বাচ্চাকে 10 ফোঁটা করে দিনে একবার খাওয়ার পর খাওয়াতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিনে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।